বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অটোক্যাড 2D এর আরও দুটি কমেন্ট নিয়ে আলোচনা করব। তন্মধ্যে একটি কমেন্টের নাম হচ্ছে ফিলেট এবং অপর একটি কমেন্টের নাম হচ্ছে চ্যামফার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি রেড কালারের বর্ডার লাইন ড্র করে রেখেছি। এটা আমি ড্র করেছি মূলত আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই বর্ডার লাইনের দুপ্রান্তে আমি কিছু স্ট্রেট লাইন ড্র করে রেখেছি। তো এই বর্ডার লাইনে মূলত লেফট সাইডে যে স্ট্রেট লাইনগুলো দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমি এই ফিলেট কমান্ডটি কাজ করাবো এবং এই বর্ডার লাইনের ডান সাইডে যে আপনারা যে স্ট্রেট লাইনগুলি দেখতে পাচ্ছেন, এখানে আমি আরেকটি যে কমান্ড রয়েছে যেটির নাম হচ্ছে চ্যামফার, এই কমান্ডটি আমি রান করাবো। তো প্রথমে যদি আমরা ফিলেট এই কমান্ডটি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের প্রথমে এই ফিলেট কমান্ডটি সিলেক্ট করতে হবে। আমরা জানি কোনো কিছু সিলেক্ট করার জন্য আমাদের যে মাউস রয়েছে সেটি লেফট বাটন জাস্ট একটা ক্লিক করতে হয়। তো আমি এখানে জাস্ট মাউসের লেফট বাটন একটা ক্লিক করলেই আপনারা খেয়াল করে দেখবেন যে আমার মাউসের যে পয়েন্টারটি ছিল সেটি স্কোয়ার শেপে হয়ে গিয়েছে এবং এখানে একটি লেখা দেখাচ্ছে যেটি হচ্ছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর্থাৎ আমাকে এখানে একটি অবজেক্ট সিলেক্ট করতে বলছে। তো যেহেতু আগে থেকেই আমি এখানে কিছু অবজেক্ট ড্র করে রেখেছিলাম, তো সেক্ষেত্রে আমি যদি এই অবজেক্টটি সিলেক্ট করি মাউসের লেফট বাটন প্রেস করে, এবং এখানে আরেকটি লেখা দেখাচ্ছে সেটি হচ্ছে সিলেক্ট সেকেন্ড অবজেক্ট অর শিফট সিলেক্ট টু অ্যাপ্লাই কর্নার অর্থাৎ আমাকে এখন আরেকটি অবজেক্ট সিলেক্ট করতে বলছে। অর্থাৎ এই সিলেক্ট কমান্ডটি রান করার জন্য আমাদের কমপক্ষে দুটি অবজেক্ট দরকার। তো এখন যদি আমি আরেকটি অবজেক্ট সিলেক্ট করতে চাই, তো আমার মাউসের যে পয়েন্টটা রয়েছে যেটি স্কোয়ার শেপে এখন দেখাচ্ছে, সেটি আরেকটি অবজেক্টে নিয়ে যাওয়া মাত্রই এই দুই অবজেক্ট একসাথে রাউন্ড শেপে মিলিত হয়ে যাচ্ছে, যেটি অনেকটি পাইপলাইন অথবা আমাদের যে স্টেয়ার কেস রয়েছে সেক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে যদি আমি জাস্ট আমার মাউসের লেফট বাটন ক্লিক করে দেই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আগের অবজেক্টটি এবং এই পরের অবজেক্টটি একসাথে মিলিত হয়ে গিয়েছে একটি রাউন্ড শেপ নিয়ে। এভাবেই আমরা যদি এই পাশে ফিলেট করি, সেক্ষেত্রেও আমরা ফিলেট কমান্ড সিলেক্ট করব এবং একটি অবজেক্ট আগে সিলেক্ট করব এবং পরবর্তীতে আরেকটি অবজেক্ট সিলেক্ট করব। তো এভাবেই খুব সহজেই আমরা ফিলেট করে নিতে পারবো। তো নিচে আমি আরও দুটি অবজেক্ট ড্র করে রেখেছি, এখানেও আমরা ঠিক একইভাবে ফিলেট করতে পারবো। তো এখন যদি আমরা কখনো দেখি যে আমাদের এই সাইন অ্যান্ড সিম্বলগুলো যেগুলো দেওয়া আছে অটোক্যাডের, সেখানে সরাসরি ফিলেট খুঁজে পেতে যদি আমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি যে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আমরা এই ফিলেট টাইপ করে নিয়ে আসব। আসলে যে কমেন্ট বক্সটি রয়েছে এখানে যে কোনো ধরনের কমেন্ট সার্চ করলে সেই কমেন্টটি চলে আসে। একইভাবে আমরা যদি এখানে ফিলেট লিখি FILLET, ফিলেট লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ফিলেট এই সিম্বল সহ এই ফিলেটটি চলে এসেছে। এবং আমরা যদি এখন জাস্ট একটা ক্লিক করি অথবা ইন্টারপ্রেস করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের মাউসের পয়েন্টারটি স্কোয়ার শেপে চলে এসেছে। এবং আমরা যদি প্রথমে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করি পূর্বের ন্যায় এবং দ্বিতীয় অবজেক্ট সিলেক্ট করি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে সহজেই এই ফিলেটটি হয়ে গেছে। তো মূলত ফিলেট কমান্ডের ফিলেট যে কমেন্টটি রয়েছে সেটির কাজ এতটুকুই। এরপর যদি আমরা পরবর্তী যে কমেন্টটি নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে চ্যামফার। এই চ্যামফার কমান্ডের যে কাজ রয়েছে সেটি আর ফিলেট কমান্ডের কাজ প্রায় একই। এক্ষেত্রেও আমরা আগে চ্যামফার কমান্ডটি সিলেক্ট করব এবং আমাদের যে অবজেক্ট রয়েছে সেটির একটি অবজেক্ট প্রথমে সিলেক্ট করব এবং পরবর্তীতে দ্বিতীয় অবজেক্টটি সিলেক্ট করব। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমরা যখনই এই দ্বিতীয় অবজেক্ট সিলেক্ট করতে যাচ্ছি তখনই একটা গ্রিন কালারের ক্রস মার্ক দেখাচ্ছে, অর্থাৎ সেখানেই আমাদের যে এই দুটি লাইন রয়েছে অথবা এই দুটি অবজেক্ট রয়েছে, এই দুটি লাইন ওই গ্রিন কালারের ক্রস মার্ক যেখানে দেখাচ্ছে সেখানে মিলিত হবে। এখানেও যদি আমরা আমাদের মাউসের জাস্ট লেফট বাটন একটা ক্লিক করে দিই, তো আমরা দেখতে পাচ্ছেন যে এই দুটি লাইন সহজেই মিলিত হয়ে গিয়েছে। তদ্রূপ আমরা যদি এই যে ড্রয়িংটি রয়েছে এখানেও যদি আমরা এই চ্যামফার কমান্ডে
রান করাই, সেক্ষেত্রেও আমরা প্রথমে চেম্বার সিলেক্ট করব, তারপরে ফার্স্টের দিকে একটি অবজেক্ট সিলেক্ট করব এবং পরবর্তীতে আরেকটি যে অবজেক্ট রয়েছে সেটি সিলেক্ট করব। এটিও আপনারা দেখতে পাচ্ছেন যে সহজেই সংযোগ হয়ে গিয়েছে দুটি লাইনের মধ্যে। তো মূলত এই ছিল এই ফিলেট এবং চ্যামফার কমান্ডের বেসিক কাজগুলো। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। সামনের দিকে আমরা অটোক্যাড 2D এর আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।